আপনি হয়তো বহুবার লক্ষ্মী নামটি শুনেছেন, কিন্তু জানেন কি মা লক্ষ্মী এক নন, আট। আটটি পৃথক শক্তি, আটটি আশীর্বাদ, আটটি দেবী, এবং তাদের সব শক্তিকে জাগ্রত করে একমাত্র একটি মন্ত্র। পুরাণে বলা আছে, যে ঘরে এই মন্ত্র প্রতিদিন উচ্চারিত হয় সেই ঘরে দারিদ্র, অভাব, অশুভ শক্তি নিজে থেকেই পিছিয়ে যায়। আজকের গল্পে আমি বলবো কেন এই মন্ত্র দেবতাদের গোপনতম বীজ মন্ত্র, কিভাবে এক দরিদ্র ঋষি এই মন্ত্রের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করেছিলেন, এবং অষ্টলক্ষ্মীর আট শক্তির সেই বিস্ময়কর রহস্য। চলুন এক মহাশক্তির পথে যাত্রা শুরু করি। ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই এক মন্ত্রের গভীর সত্যের দিক। সবাইকে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প। সমুদ্র মন্থনের দিন, যখন দেবতা ও অসুররা বিষ্ণুর আদেশে মহাসমুদ্র মন্থন করছেন, মহাসমুদ্রের গভীরে তখন এক অদ্ভুত আলো জমাট বাঁধতে শুরু করে। হঠাৎ জলের ওপর ভেসে ওঠে এক পদ্ম। পদ্মের ওপরে উঠে আসেন এক দেবী, যার সৌন্দর্যে দেবতাদের চোখ জ্বলে ওঠে। তিনি মা শ্রী, অর্থাৎ মহালক্ষ্মী। যেই মুহূর্তে তিনি আবির্ভূত হলেন, সেই মুহূর্তে বিশ্বে আলো, সমৃদ্ধি, শুভ শক্তি ফিরে এলো। বলে, যেখানে শ্রী সেখানেই সমৃদ্ধি। কিন্তু এটি তার একমাত্র রূপ নয়। মানুষের জীবনে ৮ রকমের প্রয়োজন আছে: শান্তি, সাহস, শিক্ষা, ধন, সন্তান, বিজয়, ধৈর্য এবং শস্য। আর এই ৮ প্রয়োজনকে পূরণ করতে মা লক্ষ্মী নিজেকে ৮ রূপে প্রকাশ করেন। এই রূপগুলোই অষ্টলক্ষ্মী, এবং তাদের সকলে মিলেই তৈরি হয় শ্রীং বীজের শক্তি। তাই মন্ত্রটা হলো ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই একটি মন্ত্রই যথেষ্ট অষ্ট শক্তিকে জাগাতে। প্রথম শক্তি আদি লক্ষ্মী। সৃষ্টি শুরু হবার আগে যিনি ছিলেন, তিনি স্থিতির দেবী। পুরাণ বলে, যেখানে অস্থিরতা সেখানে লক্ষ্মীর প্রবাহ থেমে যায়। মানুষের জীবনে প্রথম প্রয়োজন মনের স্থিরতা, শান্তি, ধৈর্য আর বিশ্বাস, আর এটাই আনে আদি লক্ষ্মী। একবার ঋষি ব্যাসগুপ্ত জীবনে ব্যাপক কষ্টে ছিলেন, মানসিক শান্তি নেই। তিনি এক বনবাসী ঋষির কাছে যান। ঋষি হাসতে হাসতে বললেন, তুমি লক্ষ্মী ডাকতে চাও? প্রথমে মন স্থির করো, আদি লক্ষ্মীকে আহ্বান করো। ঋষি তাকে শ্রীং বীজ মন্ত্র দেন। মাত্র ৪০ দিন পর তার পরিবারে শান্তি ফিরে আসে, কাজে স্থিরতা আসে। কারণ স্থিতি ফিরে এলে সমৃদ্ধি নিজেই আসে। দ্বিতীয় রূপ ধনলক্ষ্মী। তিনি শুধু অর্থ নন, তিনি প্রচুরতার দেবী। অন্ন, বস্ত্র, সোনা, রূপা, ব্যবসা, আয়ের পথ সবই তার অধীন। পুরাণে আছে, শ্রীকৃষ্ণ তার দরিদ্র বন্ধু সুদামাকে আশীর্বাদ করার জন্য বিশেষভাবে ধনলক্ষ্মীকে আহ্বান করেছিলেন। এক ব্যবসায়ী বারবার লোকসানে পড়তেন। ভগবান বিষ্ণুর এক প্রাচীন মন্দিরে যাওয়ার পর এক ঋষি তাকে জিজ্ঞাসা করেন, ধনলক্ষ্মীর আহ্বান করেছ? ব্যবসায়ী হেসে বলেন, কাজ করাই তো যথেষ্ট। ঋষি বলেন, কাজ শ্রম দেয়, লক্ষ্মী পথ দেখায়। ঋষি তাকে দেন শ্রীং বীজ মন্ত্র। কিছু মাসের মধ্যেই তার ব্যবসায় পথ খুলে যায়, কারণ ধনলক্ষ্মীর আশীর্বাদ পথ তৈরি করে। তৃতীয় রূপ গজলক্ষ্মী। তিনি রাজ্য, সাম্রাজ্য, মান, সম্মান
ও রাজকীয় শক্তির দেবী। বলা হয় যে রাজা গজলক্ষ্মীর পূজা করতেন তার রাজ্য কখনো শূন্য হতো না। গজ মানে হাতি। যে ঘরে সৌভাগ্য, স্থায়িত্ব ও রাজ্য শক্তি আসে সেই শক্তির প্রতীক হলো হাতি। চতুর্থ রূপ সন্ততি লক্ষ্মী। তিনি বংশবৃদ্ধি, সমৃদ্ধি পরিবার এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করেন। পুরাণে বলা আছে যে ঘরে এই শক্তি সক্রিয় সেই পরিবার কখনো ভেঙে যায় না। পঞ্চম রূপ বিদ্যালক্ষ্মী। তিনি বিদ্যা, জ্ঞান, তীক্ষ্ণ মেধা, বুদ্ধি, স্মরণ শক্তি এবং কর্মফল উন্মোচনের দেবী। শ্রীবিদ্যা তন্ত্রশাস্ত্রে তাকে বলা হয়েছে আলোকের সেই শক্তি যা অজ্ঞতা ভেঙে জ্ঞান জাগায়। যে ঘরে সন্তানদের শিক্ষা মনোযোগ কমে যায়, যেখানে সিদ্ধান্তে ভুল হয়, যেখানে কাজের ফল আটকে থাকে, সেই পরিবারে বিদ্যালক্ষ্মীর কৃপা সবচেয়ে প্রয়োজন। এক সময় এক তরুণ ব্রাহ্মণ রাজদরবারে শিক্ষার পরীক্ষা দিতে গেল। বড় বড় পণ্ডিতরা সেখানে বসে আছেন, কিন্তু তার মাথা পুরো ফাঁকা। সে ভয়ে ভয়ে বিষ্ণু মন্দিরে গিয়ে প্রার্থনা করল। সেখানে এক বৃদ্ধ ঋষি তাকে বললেন, তুমি তো পরিশ্রম করেছ, কিন্তু বিদ্যালক্ষ্মীকে আহ্বান করনি। ঋষি তাকে সিং বীজের একটা ছোট্ট জপ করতে বলেন। সেই দিনই তার মন স্বচ্ছ হয়ে যায়, স্মৃতিশক্তি ফিরে আসে। সে রাজদরবারে পরীক্ষায় সবার থেকে ভালো ফল করে। বিদ্যালক্ষ্মীর আশীর্বাদ ঠিক এই কাজটাই করে, মস্তিষ্ককে আলোকিত করে, অন্তরের ভয় দূর করে এবং মানুষের মধ্যে বাস্তব জ্ঞান উন্মোচন করে। ষষ্ঠ রূপ বিজয় লক্ষ্মী। জীবনে যে কোনো যুদ্ধ, পরীক্ষা, সংগ্রামে তিনি বিজয় দেন। রাজা যোদ্ধাদের সবচেয়ে প্রিয় লক্ষ্মী রূপ ছিল এটি। সপ্তম রূপ ধৈর্য লক্ষ্মী। ধৈর্যকে শাস্ত্রে বলা আছে সর্বশ্রেষ্ঠ ধন। যে মানুষ অপেক্ষা করতে পারে, নিয়ন্ত্রণ রাখতে পারে, সে কখনো পরাস্ত হয় না। অষ্টম রূপ ধন্য লক্ষ্মী, অন্ন ও শস্যের দেবী। তিনি নিশ্চিত করেন ভূমিতে উর্বরতা, ঘরে অন্ন এবং জীবনে স্থায়িত্ব বজায় থাকে। অষ্টলক্ষ্মীর সব শক্তিকে ধরে রাখে একটি শব্দ, শ্রীং। এটি এমন একটি বীজ যার মধ্যে অষ্টশক্তি সুপ্তভাবে থাকে। যেমন একটা বীজের মধ্যে পুরো বৃক্ষ লুকিয়ে থাকে, ঠিক তেমনি সিংয়ের মধ্যে অষ্টলক্ষ্মীর ৮ রূপ লুকিয়ে আছে। এই বীজ মন্ত্র উচ্চারণ করলে শান্তি, ধন, সাহস, বিজয় সব একসাথে সক্রিয় হয়। তাই মন্ত্রটা আরো একবার শ্রবণ করুন। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। আজকের এই ভিডিওতে আপনি শুনলেন অষ্টলক্ষ্মীর ৮ রূপের শক্তির মহাগল্প আর সেই একমাত্র মন্ত্রের রহস্য যা ৮ শক্তিকেই জাগ্রত করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে দেবেন জয় মা মহালক্ষ্মীর জয়। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।